আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আক্তারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তৈরি করব ভীষণ মজাদার একটি খাবার, বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানির জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে 2 চা চামচ জিরা, 1 চা চামচ শাহি জিরা, সামান্য জয়ত্রী, হাফ চা চামচ গোলমরিচ, 4টি লবঙ্গ, 10টি এলাচ একসঙ্গে বেটে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে একটি তেজপাতা, 3টি দারচিনি, 1/4 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে 2 টেবিল চামচ বাদাম বেটে সামান্য দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে একটি বড় টমেটো পেস্ট করে নিয়েছি, আর 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি এখানে নিয়েছি, আর ওখানে হাফ কাপ টক দই আছে। আমি এখন এগুলো সব একসঙ্গে মিলিয়ে আমি এখন মাখিয়ে নিব। আমি এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাংস মাখানো হয়ে গিয়েছে, আমি এখন রান্না করতে যাব। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু নেড়ে নিব। এখন এখানে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামের চাইতে কম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি মাংসটা একটু নেড়ে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে একটু নেড়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামের চাইতে একটু কম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মাংস সিদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে আসবে। আমি 1.5 কেজি মাংসের জন্য 4 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি। 4 কাপে আমার 1 কেজি হয়েছে। এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি মাংসটা চেক করে নিয়েছি, নরম হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে। কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি চুলায় একটি হাঁড়ি দিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন এখানে একটি তেজপাতা, 3টি এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে নিচ্ছি।
মশলাগুলো হালকা ভেজে নিয়েছি। আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আমি সেই হিসেবে মোট 6 কাপ পানি মেপে নিয়ে ফুটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে 1/4 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখন এখানে 1/2 চা চামচ কেওড়া জল আর 1.5 চা চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। পানিতে বলক আসার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি আর লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটাকে মিডিয়ামের চাইতে কম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ আর 2 চা চামচ ঘি দিয়ে একটু নেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা লোতেই থাকবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি চালটা চেক করে নিয়েছি, একটু শক্ত আছে। আমি আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। বিরিয়ানির চাল এবং মাংস দুটোই পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একটি খাবার, বিফ বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায় এটি ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।